যুবসাথী প্রকল্পের পেমেন্ট ফেল্ড এই এসএমএস প্রচুর মানুষের কিন্তু আসছে। এবার সেটাই ফাইনালি রিজলভ হলো। এবার থেকে যখনই ১,৫০০ টাকা করে রাজ্য সরকার বা ট্রেজারি থেকে ছাড়া হবে, তখনই কিন্তু তোমাদের নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টে এই টাকাটি ক্রেডিট হয়ে যাবে। তার জন্য দুটি জিনিস তোমাদের অবশ্যই অ্যাক্টিভেট করে রাখতে হবে, যাতে করে তোমাদের নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টে এই ১,৫০০ টাকা ঢুকতে পারে। এবার যারা যারা অফলাইনে আবেদন করেছিল তারাও কি টাকা পাচ্ছে বা তারা কবে থেকে টাকা পাবে, সমস্ত কিছু এই ফুল ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো এবং পেমেন্ট ফেল্ডের যে রিসলভ হয়েছে সেটাও এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে। তো আমরা সরাসরি সেই মেসেজ বা ওয়েবসাইটটিতে চলে যাচ্ছি এবং তোমাদের সাথে পুরো বিস্তারিত ডিটেলসটি শেয়ার করে দিচ্ছি। এবং প্রথমেই দেখে নাও যে কি কি মেসেজ পাঠানো হচ্ছে সরকারের পক্ষ থেকে এবং কি কারণে পেমেন্ট ফেলড হয়ে যাচ্ছে। প্রথমেই এরকম একটি মেসেজ পাঠানো হচ্ছে রাজ্য সরকারের পক্ষ থেকে, কারো টেক্সট এসএমএস বা কারো হোয়াটসঅ্যাপে কিন্তু এই মেসেজটা যাচ্ছে যে যুবসাথী প্রকল্পের টাকা ১,৫০০ টাকা করে রাজ্যের নিজস্ব তহবিল থেকে এই আর্থিক সহায়তা প্রদান করা হবে প্রতি মাসে। এরকম একটি মেসেজ কিন্তু সবাই পাচ্ছে যারা যারা অনলাইনে অ্যাপ্লিকেশন করেছিল। তারপর এরকম একটি এসএমএস আসছে যেটা কিন্তু ১,৫০০ টাকা যুবসাথী প্রকল্পের জন্য যেই ট্রেজারি থেকে তোমাদের ছাড়া হচ্ছে সেটা কিন্তু দেখিয়ে দিচ্ছে যে এই অ্যাকাউন্টে আপনার এত তারিখে ক্রেডিট হবে, এই ট্রেজারি থেকে ১,৫০০ টাকা যুবসাথী প্রকল্পের জন্য পাঠানো হচ্ছে। তারপরে কিন্তু এরকম পেমেন্ট ফেল্ড যে তার এসএমএস আসছে, সরি পেমেন্ট অফ ₹১,৫০০ টাকা পেইড টু ইয়োর ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এত হ্যাজ ফেল্ড। এখানে ফেল্ড কথাটা দেখিয়ে দিচ্ছে, প্লিজ কানেক্ট উইথ ইয়োর কনসার্ন অফিস অথবা ব্যাংক ব্রাঞ্চ উইথ ব্যাংক আপডেটেড ব্যাংক ডিটেলস। ঠিক আছে, এখানে তোমাদের বলে দেওয়া হচ্ছে যে পেমেন্ট ফেল্ড হয়ে গেছে, ১,৫০০ টাকা তোমাদের অফিস বা ব্যাংকে গিয়ে কন্ট্যাক্ট করার কথা এক্ষেত্রে বলে দেওয়া রয়েছে। এবার এখানে দেখে নাও যে প্রচুর মানুষের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু সাকসেসফুলি ১,৫০০ টাকা ক্রেডিট হচ্ছে। এই নয় যে সবার ফেল্ড হচ্ছে, প্রচুর মানুষ টাকাও কিন্তু পাচ্ছে। সেরকম একটি এক্সাম্পল দেখাচ্ছি, ১,৫০০ টাকা ক্রেডিটেড টু ইয়োর ব্যাংক অ্যাকাউন্ট এনইএফটি যুবসাথী স্কিম ১২ই মার্চ ২০২৬ কিন্তু ইনার ব্যাংক অ্যাকাউন্টে এই যুবসাথী প্রকল্পের যে ১,৫০০ টাকা সেটা কিন্তু সাকসেসফুলি ক্রেডিট হয়ে গেছে। এবং এখানে আরো একটি ডিটেলস তোমরা দেখতে পাচ্ছ, যেখানে ডিয়ার কাস্টমার ইনার ১,৫০০ টাকা ক্রেডিটের ১০/৩/২০২৬ কিন্তু ওনার ব্যাংক অ্যাকাউন্টে এনইএফটি ইউটিআর এর মাধ্যমে কিন্তু এই ১,৫০০ টাকা যুবসাথী প্রকল্পের ক্ষেত্রে দেয়া হয়েছে। আর কথা হলো, যাদের যাদের পেমেন্ট ফেলড হয়েছে তারা কি আর কখনো ১,৫০০ টাকা করে পাবে না এই যুবসাথী প্রকল্পের? অবশ্যই পাবে। তাদের কিন্তু ব্যাংকের ব্রাঞ্চে গিয়ে প্রপার কেওয়াইসি আপডেট করাতে হবে এবং আধার কার্ডের সাথে ব্যাংক অ্যাকাউন্ট অবশ্যই লিঙ্ক রাখতে হবে, কারণ সেখানে কিন্তু যে পেমেন্ট ফেলডের মেসেজ এসেছে বলে দেওয়া রয়েছে কন্ট্যাক্ট ইউর ব্যাংক ব্রাঞ্চ, সেখানে গিয়ে প্রপার যাতে ব্যাংক ডিটেলস তোমাদের আপডেটেড থাকে, তাহলেই কিন্তু ১,৫০০ টাকা করে তোমরা যুবসাথী প্রকল্পের ক্ষেত্রে পেতে পারবে। অনলাইনে বা অফলাইন যুবসাথী প্রকল্পের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন করেছিলে তাদের অনলাইন ডিজিটাইজেশন হয়েছে কিনা তোমরা কিভাবে দেখতে পাবে? তো সেই সরাসরি গুগলে এসে সার্চ করবে WBIFMS, এটা সার্চ করার পর তোমরা সরাসরি এই যে অফিসিয়াল পোর্টালটা দেখতে পাচ্ছ এর উপর তোমরা ক্লিক করতে পারো, অথবা নিচে এসে একটু স্ক্রল ডাউন করবে। স্ক্রল ডাউন করে আসার পর তোমরা দেখতে পাবে নো ইয়োর ট্রানজাকশন, এই WBIFMS এর যে অফিসিয়াল ওয়েবসাইট বা নো ইয়োর ট্রানজাকশনের উপর ক্লিক করলে আমাদের সামনে আরো একটি নতুন পেজ ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পর তোমরা এখানে সার্চ উইথের ক্ষেত্রে মোবাইল নাম্বার সিলেক্ট করবে, মোবাইল নাম্বার দেবে যেটা তোমাদের রেজিস্টার্ড মোবাইল নাম্বার যুবসাথী প্রকল্পের ক্ষেত্রে দিয়েছিল এবং ব্যাংক অ্যাকাউন্টেও লিঙ্ক রয়েছে। সেখানে একটি ওটিপি আসবে, গেট ওটিপিতে ক্লিক করে ওটিপি দেওয়ার পর তোমরা সাবমিট অপশানে ক্লিক করবে। তারপরেই কিন্তু তোমাদের নিচে পুরো ডিটেলসটা দেখিয়ে দেবে, ব্যাংকের আইএফএসসি কোড, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার যেটা তোমরা যুবসাথী প্রকল্পের ক্ষেত্রে দিয়েছিলে। এবার কথা হলো, যারা যারা অনলাইনে অ্যাপ্লিকেশন করেছিলে তাদের ডিটেলসই কিন্তু দেখাচ্ছে, কারণ অলরেডি তাদের কিন্তু অনলাইনে ডিজিটাইজেশন করাই রয়েছে। অফলাইনের ক্ষেত্রে কারণ অনেকের ক্ষেত্রে ব্ল্যাঙ্ক দেখাবে, ডেটা নট ফাউন্ড দেখাবে, কারণ তাদেরটা এখনো ডিজিটাইজেশন হয়নি। তাদের যখনই ডিজিটাইজেশন হয়ে যাবে তখন তারা কিন্তু অনলাইনে তাদের স্ট্যাটাসটি দেখতে পাবে। এবার ব্যাংক অ্যাকাউন্টের সাথে তোমাদের আধার কার্ড আপডেট আছে কিনা বা আপডেট করার জন্য তোমাদের এই সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে myaadhar.gov.in, এটিতে আসার পর তোমরা সরাসরি এই লগ ইন অপশানে ক্লিক করে লগ ইন করে নেবে তোমাদের আধার কার্ড দিয়ে। তারপর এখানে লগ ইন করার পর তোমরা নিচে যে একটি দেখতে পাচ্ছ ব্যাংক সিডিং স্ট্যাটাস,
এর ওপর তোমরা সিম্পলি একবার ক্লিক করবে। এর ওপর ক্লিক করলে আমাদের সামনে কিন্তু আরো একটি নতুন পেজ সেটা কিন্তু ওপেন হয়ে যাবে। এবার এখানে তোমাদের আধার কার্ড নাম্বার দিতে হবে, তোমাদের আধার কার্ড নাম্বার বসিয়ে দেবে এবং ক্যাপচা কোডটা এখানে বসিয়ে গেট ওটিপিতে ক্লিক করবে। ওটিপিতে ক্লিক করার পর তোমাদের আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বার লিঙ্ক করানো রয়েছে সেখানে ওটিপি যাবে। ওটিপি দেওয়ার পর তোমরা তোমাদের ডিটেলসটা দেখতে পাবে। আমরা একটি ডিটেলস ওপেন করে তোমাদের সাথে দেখিয়ে দিচ্ছি এবং ওটিপি দেওয়ার পর তোমাদের এই পেজটা ওপেন হয়ে যাবে। এখানে যদি এরকম টিক সাইন দেখায় তার মানে তোমাদের সমস্ত কিছু ওকে রয়েছে, তোমরা টাকা পেতে পারবে। যদি এটা রং সাইন দেখায় তাহলে কিন্তু তোমাদের প্রপার ভাবে কেওয়াইসি আপডেট করতে হবে ব্যাংকে গিয়ে। এখানে আধার কার্ডে তোমাদের নাম্বার দেখিয়ে দেবে যেটা তোমাদের লিঙ্ক করানো হয়েছে, কোন ব্যাংক অ্যাকাউন্ট সেটা দেখিয়ে দেবে, অ্যাক্টিভ ব্যাংক সিডিং স্ট্যাটাস অ্যাক্টিভ যদি এই লেখাটা দেখায় তাহলে কিন্তু তোমরা টাকা পাওয়ার জন্য এলিজেবল এবং লাস্ট আপডেটেড ডেট কোন তারিখে তোমরা আপডেট করেছো সেই ডেটটাও কিন্তু এক্ষেত্রে দেখিয়ে দেবে। এই সমস্ত কিছু চেক করে তোমরা আপডেট করে দেওয়ার পরেই কিন্তু তোমাদের নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টে 1,500 টাকা করে প্রতি মাসে ঢুকতে শুরু করবে। তারপর থেকে আর পেমেন্ট ফেলড এসএমএস সেটা কিন্তু আসবে না, কারণ একটা ভিডিওতে তোমাদের সাথে এতগুলো ইনফরমেশন আমি শেয়ার করে দিলাম। এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটি লাইক করে দিও এবং বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার মধ্যে ভিডিওটি শেয়ার করো যাতে করে তারাও এই আপডেটগুলি সম্পর্কে জানতে পারে। এবং আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দেবেন এরকম গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।